বাংলার বাড়ির জন্য সরাসরি মুখ্যমন্ত্রীকে যারা ফোন করেছিলেন তাদের জন্য নতুন আপডেট এবং যারা বাংলার বাড়ি টাকা এখন অবধি পাননি তাদের জন্য এই আপডেটটা গুরুত্বপূর্ণ এবং যাদের এখন অবধি বাড়ির লিস্টেও নাম আসেনি তারা প্রতি আবেদন করবে। এই ভিডিওতে পুরোটা জানকারি দিয়ে আছে, ভিডিওটা শেষ অবধি দেখবেন এবং আমাদের চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বিশেষ করে যারা সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে ফোন করেছিলেন তাদের জন্য উঠে আসছে এক বড়সড় আপডেট। সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করেছিলেন তাদের জন্য সুখবর। যেসব উপভোক্তারা নিজেদের সমস্যার কথা জানাতে সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন তাদের অভিযোগগুলো খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা যোগ্য হওয়া সত্ত্বেও তালিকা থেকে বাদ পড়েছেন বা যাদের পেমেন্ট আটকে আছে তাদের আবেদনগুলো অগ্রাধিকারের ভিত্তিতে যাচাই করা হচ্ছে। যারা এখনও টাকা পাননি তাদের করণীয় কি? বাংলার বাড়ি প্রকল্পের টাকা এখনও পাননি? এই আপডেটটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টে তথ্যগত ভুল বা কেওয়াইসি জনিত সমস্যার কারণে টাকা ঢুকতে দেরি হচ্ছে। পেমেন্ট স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে নির্দিষ্ট দপ্তরে যোগাযোগ করতে বা অফিসিয়াল পোর্টালে নজর রাখতে বলা হচ্ছে। লিস্টে নাম নেই? কিভাবে নতুন করে আবেদন করবেন? যাদের নাম এখনও আবাসের তালিকায় আসেনি তাদের হতাশ হওয়ার কারণ নেই। এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করেছি কিভাবে আপনি পুনরায় আবেদনের জন্য যোগাযোগ করবেন, কারা এই প্রকল্পের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন, প্রয়োজনীয় নথিপত্র কি কি লাগবে। বিশেষ দ্রষ্টব্য, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি ধাপ আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো তথ্য মিস করলে আপনার আবেদন বাতিল হয়ে যেতে পারে। বাংলার বাড়ি প্রকল্প, যাদের লিস্টে নাম নেই তারা কিভাবে আবেদন করবেন জানুন। সঠিক পদ্ধতি। নিজস্ব প্রতিনিধি। রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পের তালিকা নিয়ে অনেক মানুষের মনেই এখন হাজারো প্রশ্ন। অনেকেরই অভিযোগ তারা প্রকৃত যোগ্য হওয়া সত্ত্বেও তালিকায় নাম খুঁজে পাচ্ছেন না। আপনিও কি এই সমস্যার সম্মুখীন? তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। লিস্টে নাম না থাকার কারণ কি হতে পারে? প্রথমেই জানা দরকার কেন আপনার নাম তালিকায় নেই। অনেক সময় সার্ভারের সমস্যা, তথ্য যাচাইয়ের সময় ভেরিফিকেশন টিমকে না পাওয়া অথবা পুরনো নথিপত্রে ভুল থাকার কারণে নাম বাদ পড়তে পারে। তবে চিন্তার কিছু নেই, নাম না থাকলেও আবেদনের রাস্তা এখনও খোলা রয়েছে। নতুন করে আবেদন করার সঠিক ধাপসমূহ। যাদের নাম বর্তমান তালিকায় নেই তারা মূলত নিচের এই 3টি উপায়ে যোগাযোগ করতে পারেন। 1. সরাসরি মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের হেল্পলাইন নম্বর 9137091370 এ ফোন করে আপনার সমস্যার কথা জানান। এখান থেকে সরাসরি অভিযোগ নথিবদ্ধ করা হয় এবং সংশ্লিষ্ট বিভাগকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। 2. দুয়ারে সরকার ক্যাম্প। পরবর্তী দুয়ারে সরকার ক্যাম্প যখন শুরু হবে সেখানে নির্দিষ্ট ফর্ম পূরণ করে আপনি নতুন করে আবেদন জমা দিতে পারেন। 3. ব্লক ডেভেলপমেন্ট অফিস BDO। আপনি সরাসরি আপনার ব্লকের BDO অফিসে যোগাযোগ করে আপনার সমস্যার কথা লিখিত আকারে জানাতে পারেন। সঙ্গে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, রেশনের কপি এবং কাঁচা বাড়ির ছবি জমা দিতে ভুলবেন না। প্রয়োজনীয় নথিপত্র যা সাথে রাখবেন। আবেদন করার সময় নিচের তথ্যগুলো অবশ্যই নির্ভুলভাবে জমা দিন। সঠিক মোবাইল নম্বর যা আধার কার্ডের সাথে লিঙ্ক করা। ব্যাংক অ্যাকাউন্টের পাসবই যাতে টাকা সরাসরি আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারে। জমির পর্চা বা জায়গার মালিকানার প্রমাণপত্র। বিশেষ পরামর্শ, ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়েছি, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখুন। সঠিক তথ্য দিয়ে আবেদন করলে আপনার বাড়ি পাওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে। বাংলার বাড়ি প্রকল্পের টাকা এখনও পাননি? কেন দেরি হচ্ছে এবং কী করলে টাকা আসবে জানুন আজকের আপডেট। নিজস্ব প্রতিনিধি। বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। তালিকায় নাম আছে, ভেরিফিকেশন হয়ে গেছে, তবুও কেন অ্যাকাউন্টে টাকা ঢুকছে না? এই নিয়ে দুশ্চিন্তায় আছেন হাজার হাজার পরিবার। আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব ঠিক কী কারণে আপনার টাকা আটকে আছে এবং দ্রুত টাকা পাওয়ার জন্য আপনাকে কী করতে হবে। টাকা না পাওয়ার প্রধান কারণগুলি কি কি? সরকারি সূত্রের খবর অনুযায়ী অনেকেরই টাকা পাওয়ার ক্ষেত্রে কিছু কারিগরি ও প্রশাসনিক সমস্যা দেখা দিচ্ছে।
আপনার টাকা যদি দীর্ঘদিন ধরে আটকে থাকে তবে ঘরে বসে না থেকে এই কাজগুলো অবিলম্বে করুন। ১. ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক। ব্যাঙ্কে গিয়ে নিশ্চিত করুন আপনার অ্যাকাউন্টটি চালু আছে এবং তাতে আধার সিডিং করা আছে। ২. বিডিও অফিস বা পুরসভায় যোগাযোগ। আপনার ব্লকের বিডিও অফিস বা পুরসভার অফিসে গিয়ে আপনার আইডি দিয়ে স্ট্যাটাস চেক করান। দেখুন আপনার টাকা রিলিজ হয়েছে কিনা বা ফান্ড রিজেক্ট হয়েছে কিনা। ৩. সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন। যদি দেখেন সব ঠিক থাকা সত্ত্বেও টাকা পাচ্ছেন না, তবে ৯১৩৭০ নম্বরে ফোন করে আপনার অভিযোগ নথিভুক্ত করুন।